أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم، وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. فأصبح في المدينة خائفا يترقب، فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين. بسم الله الرحمن الرحيم। 28 নং সূরা আল কাসাসের 18 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। ইতিপূর্বে 14 নং আয়াত থেকে 17 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে যাতে ধৈর্যের সাথে মানুষ আল্লাহর তেলাওয়াত শুনে, সেজন্য কম কম করে আয়াত তেলাওয়াত করছি, অর্থ করতে চেষ্টা করি। এখন যে আয়াতখানা তেলাওয়াত করলাম, 18 নং আয়াত সূরা আল কাসাসের 20 পারা 28 নং সূরা। যেই ফেরাউন জাতি আর বনী ইসরাইল জাতি সে সময় মিশরের যেই দুই দলে বিভক্ত ছিল, স্বৈরশাসক ছিলেন ফেরাউন। একটা জাতিকে সব সময় সে কুক্ষিগত করে রাখত, তাদের ঘরে কোনো ছেলে সন্তান হলে জীবন্ত কবর দিত, মেরে ফেলত, আর কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত রাখত। সেই সময়ে মুসার জন্ম হয়।
আবার এই মুসার লালন পালন কীভাবে আল্লাহ করলেন সেই আলোচনা এই সূরায় তুলে ধরছেন। পূর্বের ভিডিওতে সব কিছু বর্ণনা করা হয়েছে, অর্থ করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে। 17 নং আয়াতে মুসা আলাইহিস সালাম যে দুটো লোকের ঝগড়া দেখলেন, মারামারি দেখলেন। যে দুটো লোক ছিল, একজন ছিল মুসার দলের, আরেকজন ছিল ফেরাউনের দলের। আর মুসার দলের লোক যখন তার কাছে সাহায্য চেয়েছে, তখন এই সাহায্য করতে গিয়ে ফেরাউনের দলের লোকটিকে যখন একটা চড় মারলেন, থাপড় মারলেন, সাথে সাথে লোকটা জায়গায় নিহত হলেন। এরপর মুসা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ সাথে সাথে মুসাকে ক্ষমা করে দিলেন। এরপর মুসা আল্লাহর সামনে ওয়াদা করছেন যে আমি ভবিষ্যতে এরকম কোনো অপরাধীকে, কোনো অন্যায়কারীর সহযোগী আমি হব না, এসব কাজ আমি কাউকে সাহায্য করব না। এরপর একদিন সকালবেলা যে শহরে তিনি তখন বাস করতেন, তিনি বাহিরে বের হলেন ভীত অবস্থায়। ভয়ে ভয়ে, কারণ যে লোকটাকে নিহত করা হয়েছে, যে লোকটাকে মেরে ফেলা হয়েছে, সে ক্ষমতাসীন ফেরাউনের লোক। সে ভয়ে ভয়ে তিনি দিন অতিবাহিত করছেন। এ অবস্থায় এক সকাল তিনি যখন শহরে বের হলেন, ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু, চিন্তিত মনে, ভীত অবস্থায়, ভয় ভয় অবস্থা এই সকাল যখন হলো শহরের মধ্যে, ফাইজাল্লাযী তানসরাহু বিল আমসি, তো মুসার ইতিপূর্বে তার স্বগোত্রীয় লোকের সাথে যে মারামারির দৃশ্য ইতিপূর্বে তিনি দেখছিলেন, ওই লোকটা ওই দিনেই আবার মুসাকে ডাকছিলেন তাকে পুনরায় আবার সাহায্য করতে। আবার ওই একই লোক যে মুসার পক্ষের, যাকে বাঁচানোর জন্য, যাকে মারামারি থেকে রক্ষার জন্য এক চড়ে একটা লোককে নিহত করলেন, মেরে ফেললেন, সেই লোকটাই আবার আরেক জায়গায় ঝগড়া বাঁধিয়ে দিলেন। আর সে যখন মুসাকে দেখতে পেলেন, তখন মুসাকে আবার সাহায্যের জন্য মুসার কাছে আবার সাহায্য চাইলেন। কলা লাহু মুসা, তখন মুসা ওই লোকটাকে বললেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তুমি তো আসলেই একটা বেকুব, প্রকাশ্য বেকুব। মানে তার তো বোধ নাই, কিতাবের জ্ঞান নাই, বিশেষ কোনো বুদ্ধি নাই। কিন্তু মুসাকে তো আল্লাহ বিশেষ বিশেষ জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, বোধ শক্তি দিলেন, বুঝ দিলেন, এবং কিতাবের জ্ঞানও দিলেন, কিতাবও দিলেন, কিতাবের জ্ঞান দিলেন। এই লোক ছিল এক ধরনের সহজ সরল, যাকে বলে বেদমা, যাকে বলে। তখন মুসা এসব বকাবদ্ধ তারা করছিলেন যে আমি তো দেখছি তুমি সেই রকম একজন বেদমা টাইপের, স্পষ্ট ভ্রান্ত টাইপের একজন মানুষ। ফালাম্মা আন আরাদা
আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা। অতঃপর আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, যে দুইজন, একজন ফেরাউনের আর একজন মূসার। এখন ফেরাউনের লোক তো মূসার ছড়ে ঘুষাতে নিহত হলেন, আর এই লোকটাকে যখন বকাঝকা করলেন, সেই নিহত লোকটার শত্রু যে ফেরাউন মূসার গোত্রের লোক, এ যখন মূসা ক্ষিপ্ততা দেখলো, মূসার রাগ দেখলো, তখন সে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল, বলতে লাগলো, ইয়া মূসা, হে মূসা, কলা ইয়া মূসা, হে মূসা, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমসি। তুমি যেভাবে আমাকে ধমকাইতেছ, যেভাবে আমাকে তুমি বকাবাদ্য করতেছ, তুমি যেভাবে উত্তেজিত হতেছ, আমি তো দেখতে পাচ্ছি, মনে হয় তুমিও আমাকেও মেরে ফেলবে, আমাকেও তুমি হত্যা করে ফেলবে, যেভাবে হত্যা করেছ এর আগের লোকটাকে। এই কথাটা আস্তে আস্তে বলে নাই, খুব জোরে জোরে বলছে, যেটা ফেরাউনের লোকজন শুনে ফেলেছে। শোনার পর তারা আর এখানে বসে থাকে নাই, তারাও ফেরাউনকে অলরেডি সংবাদ দিয়ে দিছে যে এখন আমাদের যে লোকটা নিহত হয়েছে, মার্ডার হয়েছে, এই লোকটার খুনিকে পাওয়া গেছে। কে সেই খুনি? মূসা। তো মূসাকে তো আল্লাহ বড় করেছেন ফেরাউনের ঘরে। কিছুতে কিছুতে ফেরাউন এটা মেনে নেওয়ার কথা না, যার কারণে তো এই লোকটা যখন চিৎকার দিল, বড় আওয়াজ দিল যে আমি তো দেখতে পাচ্ছি তোমার জিদ দেখে, তোমার রাগ দেখে, তোমার আমার প্রতি তোমার যে আক্রমণাত্মক কথা, যে ক্ষোভ, এতে তো আমি ধারণা করতেছি, আমার মনে হচ্ছে তুমি আমারই মেরে ফেলবে, যেভাবে এর আগে লোকটাকে মেরে ফেললা। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদে। আমি তো দেখতে পাচ্ছি তুমি এই জমিনে একজন খুনি হিসেবে বিবেচিত হইতে যাইতেছ, মানে খুন খারাপিতে লিপ্ত হয়, এটা তোমার কাজ এই পৃথিবীতে। এটার জন্য মানে তুমি তোমার এই পৃথিবীতে আসা। এসব উপদেশ দিচ্ছে মূসাকে। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। আমি তো দেখতে পাচ্ছি না তোমাকে দিয়ে ভালো কোনো কাজ এই সমাজে বা এই পৃথিবীতে বা এই দেশে হবে। এসব কথা সে চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন। وجاء رجل من أقصى المدينة يسعى। এমন মুহূর্তে, যে সময় এরকম বাঘ বিতণ্ডাটা হচ্ছিল মূসার সাথে, আর যার উপকার মূসা করছিলেন নিজের গোত্রের লোককে বাঁচাতে গিয়ে, ফেরাউনের গোত্রের একটা লোক যার হাতে নিহত হলো, যার কারণে সে এখন নিজেই মূসার এই খুনের কথা যখন চিৎকার দিয়ে দিয়ে বলা শুরু করছে, এবং মূসাকে বলছে যে আমি তো দেখতে পাচ্ছি তুমি একজন খুনি হিসেবে দেশে পরিচিতি লাভ করবে, তুমি তো, তোমার থেকে তো ভালো কিছু আশা করা যায় না। এইসব কথা যখন বলা শুরু করছে, এই কথা থেকেই ফেরাউনের কানে সে আওয়াজ পৌঁছে গেছে। পৌঁছার সাথে সাথে ফেরাউন
আর মন্ত্রী পরিষদ ডেকে মুসাকে কিভাবে সাহায্য করা যায় সে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ওখান থেকে একটা লোক শুনে মুসার কাছে দৌড়িয়ে আসলেন। ওয়াজা রজুলুন, একজন লোক আসলো মিন আকসাল মাদিনাতে, সেই শহর থেকে খুব দ্রুত বেগে, ইয়াসাআ খুব দ্রুত বেগে, যেখানে মুসাকে কি করা হবে, মুসাকে কি শাস্তি দেওয়া হবে, এসব আলোচনা যেখানে হয়েছিল সেখান থেকে একজন লোক দ্রুত বেগে মুসার কাছে এসে সংবাদ দিলেন। কলা ইয়া মুসা, বললেন হে মুসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা। হে মুসা, মন্ত্রী পরিষদ তোমার জন্য সিদ্ধান্ত এটাই নিচ্ছে, ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত, তারা তোমাকে হত্যা করবে। قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك। মন্ত্রী পরিষদের বৈঠকে এটাই সাব্যস্ত হয়েছে, এটাই সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল ঘোষণা, ফাইনাল রায় হচ্ছে তারা তোমাকে হত্যা করবে। ফাখরুজ, তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে পড়ো। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার মঙ্গল কামনা করছি, আমি তোমার মঙ্গল চাই, ভালো চাই, কাজেই তুমি এখান থেকে কি করো, বেরিয়ে পড়ো। فخرج منها خائفا يترقب। তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে লোকটা থেকে মুসা আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে পড়লেন। মনে ভয় আর চিন্তা, এই দুটো মিলে সেখান থেকে তাকে বের হয়ে যেতে হয়। বের হওয়ার পর বললেন, قال رب نجني من القوم الظالمين। হে আল্লাহ, এই জালিম সম্প্রদায় থেকে, এই জালিমদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দেন, আমাকে রক্ষা করুন। ولما توجه تلقاء مدين، যখন মাদায়েনের দিকে তিনি মুখ করলেন, মাদায়েনমুখী হলেন, চলছেন পায়ে হেঁটে। এরপর আবার বললেন, ক্বালা আসা রব্বি, আশা রাখি আমার প্রতিপালক, আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, অবশ্যই আমাকে পথ দেখাবেন, সঠিক পথের সন্ধান দিবেন। মাদায়েন মুখ করে সেখান থেকে রওনা দিলেন। কোথায় শেষ ঠিকানা, কোথায় থাকবে, কে আশ্রয় দিবে, কি খাবে, পেটে ক্ষুধা, পানির পিপাসা, এসব যন্ত্রণা, আর মনের মধ্যে দৃঢ়তা হারান না। বলেন, রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, আল্লাহ অবশ্যই আমাকে সঠিক একটা গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবেন, অবশ্যই আল্লাহ আমাকে পথ দেখাইবেন। আল্লাহর উপর এই বিপদ মুহূর্তে কত বিশাল আস্থা, কত বিশাল বিশ্বাস।
ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون চলার পথে সে মাদায়েনে তিনি দেখতে পেলেন একটা দল মানুষের, যারা তাদের গৃহপালিত যেসব পশু আছে তাদেরকে পান করায়, লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন একটা দৃশ্য যখন তার নজরে আসলো চলার পথে, এই দৃশ্যের মধ্যে তিনি আরেকটা নতুন দৃশ্য দেখলেন। সেটা হচ্ছে ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদানে, দুইটা মেয়ে, দুইটা কন্যা সন্তান, যেসব রাখাল তাদের পশুদেরকে লাইন ধরে পানি পান করাচ্ছে, তারাও তাদের পশুগুলো নিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন। ওরা কার আগে কে পান করাইবে এরকম একটা ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে তাদের পশুকে পানি খাওয়াচ্ছে, কিন্তু তারা একদম নিশ্চুপ হয়ে এক পাশে দাঁড়িয়ে রইলেন। আর তাদের দৃশ্যটাও দুইজনে দেখতেছে, দুইটি মেয়ে, দুইজনে কি বোন দেখতেছে। এই দৃশ্যটা এই মুসার নজরে আসলো। তিনি যখন দেখলেন এই ঘটনা, তখন তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। কলা বললেন, মা খাত বুকুমা, কি সমস্যা তোমাদের দুজনের? ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম ওই দুই মেয়েকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের কি সমস্যা, দাঁড়ায় আছো কেন? ক্বালাতা, দুইজন মহিলা, দুইজন কন্যা বলে ফেলল, লা নাসকি হাত্তা ইউসদিরা রিআউ, এই রাখালগুলা যতক্ষণ পর্যন্ত তাদের পশুদেরকে পানি পান করাইয়া এই স্থান ত্যাগ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে দাঁড়িয়ে থাকি। এরা যখন পানি পান করায়, এদের পশুগুলোকে নিয়ে যখন জায়গা ছেড়ে দেয়, তখন আমরা পানি পান করাই, আমরাও ফিরে যাই। এটাই বলছে। ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের বাবা আছে যিনি বৃদ্ধ, বয়স্ক, এই মরুভূমিতে পায়ে হেঁটে এত দূর রাস্তা আসার শক্তি ক্ষমতা নাই, এমন এক বয়সের আমাদের বাবা, তিনি ঘরে আছেন, যিনি শারীরিক শক্তি এত দুর্বল, তার পক্ষে এখানে এসে পশুকে এই ভিড়ের ভিতরে, গ্যাদারিংয়ের ভিতরে পানি খাওয়ানো সম্ভব না। আর এই জন্য আমরা এখানে প্রতিদিন এসে দাঁড়ায় থাকি। অন্যান্য রাখালরা যখন তাদের পশুগুলোকে পানি পান করায় চলে যায়, তখন আমরা দুই বোনে আমাদের পশুদেরকে পানি পান করে আমরা ওইখান থেকে চলে যাই। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে একটা, মা খাতবুকুমা, তোমাদের কি সমস্যা? পুরো ঘটনা
এক কথায় এক আয়াতে শেষ করে দিলেন। আর মুসা যেহেতু ছিলেন জ্ঞানী, ছিলেন বোধসম্পন্ন লোক, বিশেষ বিশেষ বুদ্ধির বিবেক আল্লাহ তাকে দিয়েছেন, তিনিও সব কিছু আঁচ করতে পেরেছেন যে আমরা এসব রাখালরা যখন তাদের পশুগুলোকে পানি পান করা আর তাদের পান করানো শেষ হয়ে গেলে তখন আমরাও আমাদের পশুদেরকে পানি পান করাই, এরপর আমরাও চলে যাই। তা আমরা ওই পর্যন্ত এখানে দাঁড়ায় থাকি। আর যেহেতু আমাদের বাবা বৃদ্ধ বয়স্ক, এই জন্য আমরা দুই বোন আমাদের পশুদেরকে পানি পান করানো লাগে। এতে বুঝিয়ে দিল যে আমাদের কি নাই, ভাই নাই। যদি ভাই থাকতো হয়তো আজকে আমাদের এখানে আসা লাগতো না। তো এক কথায় সব কিছু তিনি মুসাকে বুঝিয়ে দিলেন, দুই বোনে বুঝিয়ে দিলেন। ফাসাকালাহুমা, এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম তাদের দুজনের পশুদের কি করলেন, পানি পান করিয়ে দিলেন। ওই অবস্থা, ধাক্কাধাক্কি অবস্থা, ঠেলাঠেলি অবস্থা। কারণ মুসার গায়ে যে শক্তি, যে স্বাস্থ্য, যৌবন উপযুক্ত যখন হয়েছে, আর সেখানকার মানুষ তার দিকে যখন তাকাইছে, এমনি জায়গা ছাড়ি দেওয়ার কথা। তো ফাসাকালাহুমা, তিনি কি করলেন, তাদের দুইজনের পশুকে পানি পান করিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, এরপর দুই বোন থেকে তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন, যে ছায়াতে, সে ছায়ার দিকে ফিরে তাকালেন, তাকিয়ে বললেন, وقال رب إني لما أنزلت إلي من خير فقير। হে আমার প্রতিপালক, অবশ্যই আপনি আমার প্রতি যেসব করুণা দান করবেন, যা কিছু আপনি আমার প্রতি নাজিল করবেন, ভালো ভালো যেগুলো ভালো, ফকির আমি সেগুলোর ভিখারি, সেগুলোর কাঙ্গাল। মুসা আলাইহিস সালাম এই দীর্ঘ পথ অতিক্রম করে পায়ে হেঁটে, ক্ষুধা পিপাসা, শরীর দুর্বল, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় তার স্থান হবে, এসব চিন্তা, আবার সাথে সাথে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। তখন এই দুই বোনের পশুদেরকে যখন পানি পান করায়, এদের থেকে মুখ ওদিকে ফিরিলেন, যেদিকে যে ছায়ার মধ্যে তিনি বসাচ্ছিলেন সেদিকে মুখ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, আমার জন্য যা কিছু মঙ্গল, আমি জানি না আমার কি হবে, কি আপনি তো জানেন, যেটা আমার জন্য মঙ্গল আমি সে মঙ্গলের কাঙ্গাল, আমি সে মঙ্গলেরই ভিখারি। আল্লাহর সামনে, আল্লাহর কাছে এ দোয়া তিনি করলেন। এরপরে ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়াই, ওই দুই বোন বাড়ি চলে গেলেন। এই মুসার পুরো ঘটনা
বৃদ্ধ বাবার কাছে বর্ণনা করলেন। বর্ণনার পর বৃদ্ধ যখন মুসার সংবাদ পেল, তখন তাদেরকে আবার এখানে পাঠালেন। ফাজাআত হু ইহদাহুমা, তাদের মধ্যে হতে তারা একজন খুব শর্মিন্দা হয়ে, পদ্মাশীল অবস্থা, ইস্তিহইয়ায় শর্মিন্দা হয়ে নম্রভাবে মুসার সামনে আসলেন। কলাত বললেন, ইন্না আবি ইয়াদউকা, আমার আব্বু তোমাকে ডাকছেন, তোমাকে যেতে বলছেন। লিয়াজিজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদের পশুদেরকে যে পান করানোর জন্য যে সময় নষ্ট করেছো, যে শ্রম দিয়েছো, এই জন্য কিছু বিনিময় দিবে, সেই জন্য তোমাকে ডাকছে, আমাদের বাড়ি যাওয়ার জন্য ডাকছে। فلما جاءه وقص عليه القصص فلما جاءه, তাদের কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম সেই বাড়িতে গেলেন। সেই বৃদ্ধের কাছে, যিনি ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি ছিলেন ওখানকার রানিং নবী, বর্তমান নবী, এবং সেটা ছিল ফেরাউনের শাসনের বাহিরে, অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে মিশর থেকে। মিশর তো ছিল ফেরাউনের অধীনে, আর শুআয়ব আলাইহিস সালাম ছিলেন যে মাদায়েন বাসীর পয়গম্বর। তো সেখানে গিয়ে মুসা সেই শুআয়ব আলাইহিস সালামের কাছে সব ঘটনা, কোথায় কি হয়েছে, কেমনে কি ঘটছে, বিস্তারিত সবকিছু বললেন। ওয়াকাসসা আলাইহিল কাসাস, সব ঘটনা তার কাছে বলে ফেললেন। কলা, এরপর শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি পরিত্রাণ পেয়েছো জালিমদের হাত থেকে। এই জালিমদের হাত থেকে, এটা জালিমের দেশ না, এটা মাদায়েন, এটা আরেক রাজ্য। এ রাজ্যের একজন শাসনকর্তা আছে, যিনি সলেহীন, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম। তাকে এভাবে আশ্বস্ত করলেন। قال لا تخف نجوت من القوم الظالمين, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, তুমি জালিম সম্প্রদায় থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেয়েছ। এই সংবাদ মুসা আলাইহিস সালামকে সেই বৃদ্ধ শুআয়ব আলাইহিস সালাম জানিয়ে দিলেন। এ পর্যন্ত 18 নং আয়াত থেকে 25 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত। এরপরে 25 নং আয়াত থেকে পরবর্তী আবার তেলাওয়াত করা হবে। আমরা আল্লাহর কিতাব অনুশীলন করি, আল্লাহর কিতাবের অর্থসহ তেলাওয়াত বুঝতে চেষ্টা করি, তেলাওয়াত করতে চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।